আজকের লাঞ্চটি করে নিলাম অনেক ডেলিশিয়াস আর সাথে স্বাস্থ্যকর একটি আইটেমের সাথে। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আমি কি রান্না করতে যাচ্ছি। বেশিরভাগ মানুষই করলার তরকারি খেতে ভয় পায় তেঁতোর জন্য। একদমই তেঁতো হবে না যদি এই প্রসেসে রান্না করেন। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। একদম যেভাবে অন্যান্য তরকারি রান্না করা হয় সেভাবেই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে সব তরকারির মতোই মশলাগুলো অ্যাড করে দেব। তার জন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, আমার মশলাটা যেন পুড়ে না যায়। তারপর আমি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। যেহেতু আমি স্পেশালি আমার বাচ্চাদের জন্য রান্না করছি, আমি এখানে মরিচের গুঁড়াটা দেব না। কাঁচা মরিচ দিয়ে আমি রান্নাটা করতে পছন্দ করি বেশিরভাগ সময়, আর এটাও আমি তাই করছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু চিকন করে আমি কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো। যেহেতু ঝোল হবে, করলার ঝোলটাই খেতে অনেক ভালো, সেই জন্য আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছি। এখন বলক চলে আসলে সেদ্ধ করে নেব আলুগুলোকে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি অ্যাড করে দেবো এখানে এখন কেটে রাখা করলাগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, আর ভেতরের যে বিচিগুলো ছিল সব ফেলে দিয়েছি। আমি এখন এক মুহূর্তের জন্য করলাগুলোকে ঢেকে দেব না, এই আঁচেই বলক চলে আসবে। দুই একটা বলক চলে আসলে এখন আমি ভেজে রাখা শিং মাছগুলোকে দিয়ে দেব। শিং মাছ দিয়ে করলার ঝোল খেতে সবচাইতে বেস্ট, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। এই তো আরও দু একটা বলক চলে এলেই কিন্তু আমার করলাও সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাস্ট ট্রাই ইট।